হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে দেশি মোরগ রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই মোরগের মাংসটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেশি মোরগের মাংস কিভাবে রান্না করি। এই যে মাটির চুলাতে মাংসটা রান্না করব। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে বেশটা করে ভেজে নেব, ভাজনা উঠাবো। তো এই তো আমি ভাজনাটা ভেজে নিয়েছি, এবার ভাজনাটাকে উঠিয়ে নেব। এবার এই তেলেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো কয়েকটা এলাচ, এক টুকরো দারচিনি, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি, একসাথে করে সবগুলো দিয়ে দেবো। এবার একটু হালকা করে ভেজে নেব। এবার সবগুলো মশলা একসাথে করে দিয়ে দেবো, যেমন আদা বাটা, জিরা বাটা আর সাদা ফল বাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার এখানে একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ধনিয়া, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলোকে। তো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাবো। এটা যেহেতু দেশি মোরগ, মাংসগুলো কিন্তু অনেক শক্ত হয়। তো মাংসটাকে এখন কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। একটু সময় করে কষালাম যাতে করে মাংসটা খেতে মজা হয়। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এই যে মাংস থেকে তেল ছেড়ে দিছে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পানি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার কিছুক্ষণ রান্না করে নেব। তো ওদিকে রান্না করার অবস্থায় বাজনাটা বেটে নেব। এখানে 5টা এলাচ দিয়ে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরা। এটা হচ্ছে কাঁচা জিরাটা দিয়ে মাংসটা রান্না করব ভাজনা বেটে। তো এবার এগুলোকে আমি শিলপাটাতে বেটে নেব। এই তো আমি ভাজনাটা বেটে নিয়েছি। এই যে মাংসটাকেও অনেকক্ষণ ধরে রান্না করছি। এবার ভাজনাটাকে দিয়ে দেবো। ভাজনাটা দিয়ে আরও 4-5 মিনিট জাল করে নেব। এই তো আমার রান্নাটা শেষ। দেশি মোরগের ঝোল সাথে রুটি। আজ কিন্তু শবে বরাত, সেই হিসাবে আজকে মুরগির মাংস রান্না হয়েছে, সাথে হয়েছে গরুর মাংস, আছে হালুয়া আর সাদা রুটি। তো মাংসটাকে নামিয়ে এখন ভাত বসিয়ে দেব। তো এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা শেষ। এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আবার চুলাতে।
হচ্ছে। তো রুটি বানানো, গরুর মাংস রান্না আজকের ভিডিওতে আর দেখালাম না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।